সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি কক্সবাজারে আমাদের নতুন আরেকটি ভিডিও। আর বন্ধুরা, আমরা এখন রয়েছি ইনানি বিচে। ইনানি বিচ দেখতে খুবই সুন্দর এবং মনোরম। এখানে আসলে সত্যি আপনার মন জুড়িয়ে যাবে। আজকের আবহাওয়া যদিও খুব বেশি ভালো না, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তারপর আমরা ইনানি বিচে ঘুরতে চলে এসেছি। আমাদের ভিডিওগুলো যদিও খুব বেশি গোছালো না, তারপরও আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। কক্সবাজার থেকে 23 কিলোমিটার আর হিমছড়ি থেকে 14 কিলোমিটার দূরে ইনানি সমুদ্র সৈকত। ভাটার সময় ইনানি সমুদ্র সৈকতে সেন্ট মার্টিনের মতো প্রবাল পাথরের দেখা মিলে। এখানে কক্সবাজারের মতো সাগর এত উত্তাল থাকে না, আর এই শান্ত সাগরই পর্যটকদের কাছে বেশি বিমোহিত করে। সাধারণত বিকেল বেলায় ইনানি সমুদ্র ভ্রমণের জন্য আদর্শ সময়। বিকেল বেলায় পর্যটক তুলনামূলক কম থাকে, আর সাথে অপূর্ব সূর্যাস্ত দেখার সুযোগ হাতছাড়া করা পরবর্তীতে আপনার আফসোসের কারণ হতে পারে। এছাড়া টেকনাফগামী মেরিন ড্রাইভ রোড দিয়ে ইনানি বিচে যাওয়ার সময় হিমছড়ির পাহাড়, সমুদ্র তীরের সাম্পান, নারিকেল ও ঝাউবন গাছের সারি আর চারপাশের প্রকৃতির দৃশ্য দেখে আপনার ভ্রমণের সমস্ত ক্লান্তি দূর হয়ে যেন প্রফুল্ল হয়ে উঠবে। যদিও ইনানি বিচে লোক সমাগম খুবই কম, আর তবে লাবণী পয়েন্ট অথবা কলাতলি আমরা গিয়েছিলাম গতকালকে এবং সেখানে প্রচুর পরিমাণ লোক সমাগম দেখেছি, কিন্তু সেই তুলনায় ইনানি বিচে অনেক কম লোক সমাগম। কলাতলি অথবা লাবণী পয়েন্টে আমরা বিচে দেখেছিলাম টিউবের ব্যবস্থা, যদি প্রয়োজন পড়তো তাহলে ওটা নিয়ে ভাসা বা ভেসে বেড়ানো যেত, কিন্তু এখানে সেই ব্যবস্থাটা নাই। স্কুইড ড্রাইভও ছিল এখানে, কিন্তু সেটাও এখানে নাই। সে যাই হোক, যেহেতু এখানে লোক সমাগম কম, কিন্তু আশা রাখছি আমরা এখানে খুবই এনজয় করব। আর আমাদের সকল ভিডিও দেখার অনুরোধ থাকলো, আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যে কোনো নতুন ভিডিও দেখার জন্য। কারণ আপনাদের
লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে খুবই ইন্সপায়ার করে, পরবর্তী বা নতুন নতুন ভিডিও করতে আসলে আমাদের অনেক উৎসাহ যোগায়। আসলে যে ভিডিওগুলো করা হয় সত্যিকার অর্থে আপনাদের জন্যই করা হয়, যাতে করে আপনারা অনেক বেশি বেশি করে আমাদের ভিডিও দেখেন এবং আমরা যাতে আরও বেশি উৎসাহিত হই।